হায় মামু, তুমি আর সময় পাইলা না। আমি দুঃখিত রনি সাহেব, আপনাকে একটু আমার সঙ্গে থানায় যেতে হবে। আপনি যে কাস্টমার অফিসারকে খুন করেছেন তার সজীব নামে এক ছেলে নিজের চোখে দেখেছে এবং তার সাক্ষীতেই থানার মামলা রুজু হয়েছে। আপনাকে আমার সঙ্গে একটু থানায় যেতে হবে রনি সাহেব। হায় হায়, সজীবের খবর লাগা। ভাইজানের খবর দে। শিকারী যেমন পাখির জীবন বধ করে আনন্দ পায়, আমিও তেমনি মানুষ হত্যা করে আনন্দ পাই। এ আমার 2 নম্বর ব্যবসা বন্ধ করে দিতে চায়। এর সহযোগী কাস্টমস অফিসার আতিককে রানী খতম করেছে, এবার এর পালা। ভাইজান নিয়ে এসেছি। এটা আবার কে? ওর সাক্ষীতেই তো রনি ভাই অ্যারেস্ট হয়েছে। তাই নাকি? তুই জনি ওস্তাদের মাথার মণি রনি ওস্তাদকে জেলের ভেতর ঢুকাতে চাস? বাহ বেটা বাহ, তোর সাহসের তারিফ করতে হয়। এই তল্লাটে এমন কোন মায়ের সন্তানের জন্ম হয়নি যে আমার বিরুদ্ধে অবস্থান নেয়। তুই তাই করেছিস। ধন্য মায়ের ধন্য সন্তান তুই। চেয়েছে দেখ, মানুষ দেখে দেখে শেখে আমি কেমন করে একজন জীবন্ত মানুষকে কবরে পাঠাবার ব্যবস্থা করি। শয়তান! এই প্রতিবাদী কণ্ঠ, চিৎকার করিস কেন? প্রতিবাদ কর। জীবন ভিক্ষা চা, জীবন ভিক্ষা। বীরেরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না, মরণকে ভয় পায় না। বীরের মতো মরবি? মর! না, তোকে আমি এই নির্জন জায়গায় মারবো না। শুনেছি তুই তোর মায়ের একমাত্র সন্তান। তোকে তোর মায়ের চোখের সামনে নিয়ে হত্যা করব। বল বল, সাক্ষী দিবি নাকি ওর মতো পৃথিবী ছেড়ে তোর মায়ের কোল শূন্য করে এই দুনিয়া ছেড়ে চলে যাবি? দয়া করুন, আমার ছেলের জান ভিক্ষা দিন। সজীব আমার একমাত্র সন্তান, দয়া করুন। রনিও আমার একমাত্র ভাই। তোর ছেলে ওর ফাঁসি চায়, জনি মায়ের ফাঁসি চায়। চাইবে না, আর চাইবে না। ঠিক বলেছিস তুই, চাইবে না, চাইবে না, কারণ ও এখন মরবে। হুজুর, দয়া করুন, দয়া করুন হুজুর। মারবেন না, হুজুর, ছেড়ে দেন হুজুর। আর মারবেন না। বাবা সজীব, কি হয়েছে? চমকে উঠলি কেন? কিছু না মা। তাহলে এত রাত পর্যন্ত জেগে আছিস কেন? না, এমনি ঘুম আসছিল না তাই। ঘরে চল বাবা, তোর মাথায় হাত বুলিয়ে দি। চল। আপনি চল। একটা পাগলের কথা মতো আমার প্রাণপ্রিয় ছোট ভাই রনিকে ধরে আনলেন। রনি খুনি, তার সাক্ষী আছে। না না, রনি খুন করেনি। আপনি আপনি নিজের হাতে খুন করেছেন। কি বললে? ওহ নো নো, আপনি নন, জনি সাহেব খুন করেছেন। কি বললি পাগলের বাচ্চা? পাগল? আমি খুন করেছি? তাহলে এই ভদ্রলোক খুন করেছে। পাগলটা বলে কি? আমি খুন করতে যাবো কেন? হ্যাঁ, সরি সরি, পেয়েছি। ইউ আর দি ম্যান। আপনি খুন করেছেন। তুমি এসব কি বলছো? ইয়েস, হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি, সবাই দেখেছে। আমি কোর্টে দাঁড়িয়ে সেই কথাই বলবো। এ দেখছি সত্যি পাগল। এই পাগলের সাক্ষীর উপর নির্ভর করে হত্যা মামলা দায়ের করলে শেষ পর্যন্ত আমাকে বিপদে পড়তে হবে। আই এম রিয়েলি সরি মিস্টার জনি, আমি ভুল করেছি। ভুল আপনাদেরই হয়, আমার হয় না। ওকে ছেড়ে দিন। সেন্ট্রি,
রনি সাহেবকে ছেড়ে দাও। হায় হায় ভাইজান, হায় হায়। ওসিকে ছাগল বানিয়ে সসম্মানে ছাড়িয়ে আনলাম আমার ছোট ভাই রনিকে। না, এটা কোনো হাসি খুশির ব্যাপার নয়। হায় হায়, কেন ভাইজান? তোমার বোঝা উচিত, একটি রাত তুমি থানায় আটক ছিলে, আমার দু চোখে কোনো ঘুম ছিল না। সারা এলাকার মানুষ লুকিয়ে লুকিয়ে উল্লাস করেছে। এলাকার মানুষ বুঝতে পেরেছে জনির ভাই রনিকে আটকে রাখার ক্ষমতা ওসির নেই। এবার মানুষকে বোঝাতে হবে জনি মারতে জানে, মরতে জানে না। এই মুহূর্তে হাশেম মাস্টারকে আমার চাই। কি বলতে চাও তোমরা? তুমি তো মাস্টার, তোমার কোনো প্রমোশন হয় নাই, অথচ তোমারই ছাত্র হয়েও আজ আমি প্রফেসর। কোনো পাঠাগারে নয়, ব্যবসা। তোমার পাঠাগার শুধু বেকারত্বের জন্ম দেয়। অল্প কিছু লেখাপড়া শিখে ছাত্ররা হয় নেশাখোর। তোমরা আমার ছাত্র হয়ে আমার সঙ্গে বেয়াদবি করছো। সবই তোমার ব্যর্থতা মাস্টার, সবই তোমার ব্যর্থতা। তোমার ওই বিদ্যার ডিপোটা মানে স্কুলটাকে আমি ব্যবসা ডিপো বানাতে চাই। সেখানে আমি ফেন্সিডিলের কারখানা করব। অস্থির যুব সমাজ সেই ফেন্সিডিল খেয়ে অবশ শিশুর মতো ঘুমিয়ে থাকবে। সমাজে বিশৃঙ্খলা কমবে। সুতরাং ওই স্কুলটা আমাকে দিয়ে দাও। তুমি টাকার জোরে আমার স্কুল কিনতে চাও? আমার দেহে প্রাণ থাকতে সে কাজ তুমি করতে পারবে না। আচ্ছা, তাহলে প্রাণ কেড়ে নিয়ে সেই কাজটা করব। বোকা মাস্টার। জীবনের প্রতি মায়া থাকলে কাগজে সই কর মাস্টার। না, সই করবো না। করবি না? হায় হায়, তাইলে মরণের পরে সই করিস। কি বলো ভাইজান? না, বেঁচে থাকা অবস্থায় টিপসই নিবি। শালাকে সন্তানের মতো আমি তোর বাপের মতো। তুমি আমার ছাত্র ছিলে। তুই আমার ছাত্র। নতুন পড়ালেখা শিখাবো তো। নতুন পড়ালেখা দেখ। হায় হায় মাস্টার, তোর জীবন থাকতে তোর টিপসই নিছি। খুনি এলাকা ছেড়ে পালিয়ে গেছে। এসব কথা বলে নিজেদের ব্যর্থতা ঢাকতে পারবেন না। স্যার, আমরা চেষ্টা ত্রুটি করছি না। চেষ্টার কথা শুনবার জন্য আমি আপনাদের ডাকিনি। আমার জেলার 6 থানার অফিসার আপনারা উপস্থিত আছেন। কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার থানা ক্রাইম ফ্রি? পারবেন না। প্রতিটি এলাকায় একটার পর একটা খুন হচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সন্ত্রাসের বিরুদ্ধে কেউ সাক্ষী দিচ্ছে না। এদিকে মাস্টার সাহেবের খুনি রনি পালিয়ে গেছে, কিন্তু কোথায় গেছে? এক এলাকা ছেড়ে অন্য এলাকায়, সেখানেও পুলিশ আছে। তাহলে গ্রেপ্তার হচ্ছে না কেন রনি? স্যার, আমি কোনো কথাই শুনতে চাই না। যেভাবে পারেন খুনি রনিকে 7 দিনের মধ্যে গ্রেপ্তার করুন। সে কোথাও না কোথাও গা ঢাকা দিয়ে আছে। একটা চিপস দেন তো। এটা না, ওই যে ওটা। হায় হায়, এই পাখি, তোমার চেহারা তো বেশ সুন্দর। আমার নাম পাখি নয়, পিঙ্কি। ওই হলো পাখি যা, পিঙ্কিও তা। বুলবুলির মতো কণ্ঠ তোমার। এসো না, নিরিবিলিতে বসে একটু গান শুনি। আপনি মনে হয় এলাকায় নতুন এসেছেন। হায় হায়, তা তুমি জানলে কি করে? এই আজাদনগর এলাকায় কোনো মেয়েকে কেউ টিচ করার সাহস পায় না, আর যারা করে তাদের চোখ আজাদ ভাই তুলে নেয়। যারা নিরীহ মানুষের উপর অত্যাচার করে তাদের সামনে সে জমদূত হয়ে দাঁড়ায়। হায় হায়, তাই নাকি? আজাদ ভাই আছে বলে এলাকার মানুষ শান্তিতে ঘুমায়। গরিব অসহায় মানুষগুলো খুঁজে পায় নিরাপদ আশ্রয়। সবই বুঝলাম, কিন্তু তোমার গান শুনলে তোমার আজাদ ভাইকে খবর দেবে কে? তাকে কখনো কোনোদিন খবর দিতে হয় না। এই, হায় হায়, তুমি ছোট্ট মানুষ, এত পাকলা পাকলা কথা বলো কেন? হ্যাঁ, এই, আমি দেখতে চাই
তোর আজাদ ভাই কি করে খবর পায় আমি তোর গান শুনবো? ছাড় বলছি, ছেড়ে দে। ভালো হবে না বলছি। কালো এরা কারণ ভালো ছাড় বলছি, ভালো হবে না। পাকনামি পাকনামি আজাদ ভাই খবর পেলে তোকে ছাড়বে না। ছাড় বলছি। বল আমার এলাকায় ঢোকার অনুমতি তোকে কে দিয়েছে? বল, নইলে তোকে। আজাদ ভাই, ওকে তুমি ক্ষমা করে দাও। ও আমার গেস্ট, ও তোমার সম্পর্কে কিছুই জানতো না, তাই সবকিছু না জানিয়ে ওকে আমার এলাকা নিয়ে আসা তোমার ঠিক হয়নি। ভবিষ্যতে এমন ভুল যেন না হয়, সাবধান করে দিলাম। চল পিঙ্কি। চলো। হায় হায়, আমি এর প্রতিশোধ নিমই। কিছু মনে করিস না দোস্ত।